নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি লাল ডাঁটা দিয়ে একটা ভীষণ টেস্টি তরকারি। এই রকম তরকারি গরম ভাতে খেতে ভীষণ ভালো লাগে। চলো দেখে নিই কীভাবে বানাচ্ছি। দেখো, লাল ডাঁটাটাকে কেটে নিয়েছি, বরবটি কেটে নিয়েছি, গাজর, বেগুন, আলু আর তার সাথে কিছুটা শাকও নিয়েছি। এগুলোকে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি প্রথমে। তারপরে এইদিকে একটা কড়াই চড়িয়ে তার মধ্যে আমি 2 চামচের মতো তেল দিয়ে দিলাম। আর লাল ডাঁটাটাকে আমরা কাটোয়ার ডাঁটাও বলে থাকি। তেলটা গরম হয়ে যাওয়ার পর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, 1 চামচ দিয়ে দিলাম 5 ফোড়ন। তেল 5 ফোড়নটা ভালো করে একটুখানি নেড়ে চেড়ে নেব কয়েক সেকেন্ডের জন্য, তাহলে কিন্তু এটা ভালো করে ভাজা হয়ে যাবে আর তরকারির মধ্যে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ চলে আসবে। দেখো, এটা আমার ভাজা হয়ে গেছে লঙ্কা আর 5 ফোড়নটা। এরপরে আমি প্রথমে ডাঁটাগুলো দিয়ে দেবো। ডাঁটাগুলো খুব নরম, সেই জন্য আমি আগে আর সেদ্ধ করলাম না। যদি শক্ত থাকে তাহলে তোমরা আগে একটু ভাপিয়ে নিতে পারো। আলু, গাজর এটাও দিয়ে দিলাম। যেগুলো একটু সেদ্ধ হতে সময় লাগে সেই সবজিগুলো আমি প্রথমে দিয়ে দিলাম। দিয়ে দেখো, লো ফ্লেম করে ঢাকা দিয়ে প্রায় 3-4 মিনিটের মতো রেখে দিলাম। তাহলে কি হবে, এগুলো একটু সেদ্ধ হতে সময় লাগে আর সহজে কিন্তু এইভাবে ঢাকা দিয়ে করে নিলে সেদ্ধ হয়ে যাবে। দেখো, ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দিলাম। এরপরে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর 1 চামচের মতো হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে দেওয়ার পরে আরও বেশ কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নেব বা ভেজে নেব। ওইদিকে আমি কিছুটা ছোলার ডাল 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি, সেই ছোলার ডালটা আমি দিয়ে দিলাম। এই ডাঁটার তরকারিতে ছোলার ডাল দিয়ে বানালে কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে। আর এটা ভাত বা রুটি দুটোতেই কিন্তু ভালো লাগে এরকম ডাঁটার তরকারি। ছোলার ডালটা দিয়ে দেওয়ার পরে আরও বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম, তাহলে ডাল আর ডাঁটা এগুলো একদম সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে। তবে এটা আমি লো ফ্লেম করে ঢাকা দিচ্ছি, যার জন্য জল দিচ্ছি না। এটার থেকেই যে জল আছে সেই জলেই কিছুটা সেদ্ধ হয়ে যাবে। এরপরে ঢাকা খুলে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। এরপরে আমি এখানে মশলাটা দিয়ে দিলাম। মশলা আমি দিয়েছি সর্ষে, পোস্ত আর জিরে। 1 চামচ সর্ষে, 1 চামচ পোস্ত, 1 চামচ জিরে, তার সাথে 3-4টে কাঁচা লঙ্কা। এইটার এই মশলা দিয়ে করলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। এবারে হালকা জল দিয়ে দিয়ে এটাকে আমি কষিয়ে নেব সমস্ত মশলাটা। যেহেতু এর মধ্যে জিরে আছে সেই জন্য একটুখানি কষিয়ে নিতে হবে, নাহলে তরকারির মধ্যে কাঁচা জিরের গন্ধটা চলে আসবে। যেহেতু এটা বাটা মশলা দিয়ে আমি করছি। এরপরে একটা টমেটোকে ছোট করে কেটে রেখেছি, সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ সময় নিয়ে দেখো, আমি খুন্তিতে করে দেখিয়ে দিচ্ছি আলুটার অনেক একদম সেদ্ধ হয়ে গেছে। এরপরে বেগুন, বরবটি এগুলোকে আমি দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিয়ে আমি ওটা ভাপিয়ে নিয়েছি। তাহলে কি হলো, আমার জল দেওয়ারও প্রয়োজন হলো না। আর ওই যে তেল দিয়েছি সেই তেলেই কিন্তু ডাঁটা আর আলুটা অনেকটা সেদ্ধ হয়ে গেল। এরপরে এই সবজিগুলো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিলাম। তারপরে আমি ওই যে শাক, সেই শাকটা আমি দিয়ে দিলাম। তোমাদের যদি এরকম শাক না থাকে তোমরা যে কোনো শাক এটার মধ্যে দিতে পারো, যেমন গেঁটে শাক হলো, পালং শাক, যে কোনো শাক। একটুখানি শাক দিলে তরকারিটা কিন্তু খেতে খুব ভালো লাগে। এরপরে দেখো, নাড়াচাড়া করে নিলাম। শাকটা দিয়ে ঢাকা দিয়ে 5-6 মিনিটের জন্য লো ফ্লেম করে রেখে দিলাম। শাকের থেকে খুব জল বার হয়, সেই জন্য আর জল দেওয়ার প্রয়োজন হলো না। দেখো, ঢাকা খুলে দেখাচ্ছি। দেখো, ডাঁটা আলু সবই সেদ্ধ হয়ে এসছে। জলটা যেহেতু একটু আছে সেই জন্য ঢাকা দিয়ে আরও 2 মিনিটের জন্য আমি রেখে দিলাম। 2 মিনিট পরে দেখো ঢাকা খুলে দেখাচ্ছি।
এটা একটু শুকনো শুকনো বেশ হবে, মাখো মাখো, তাহলে কিন্তু গরম ভাতে খেতে খুব ভালো লাগে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এরপরে দেখো তরকারিটা প্রায় আমার হয়ে এসেছে। এরপরে আমি যেহেতু ডাটা আছে সেই জন্য নিরামিষ তরকারি, তার জন্য আমি খুবই ছোট চামচের 2 চামচের মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে দেওয়ার পরে দেখো ভালো করে কিন্তু তরকারির মধ্যে একটু মাখিয়ে নেবো। আমি প্রথমেই দিই, আজ ভুলে গেছি বলে লাস্টে দিলাম। তরকারিটা গরম আছে, চিনিটা দিয়ে খুব ভালো করে কিন্তু খুন্তিতে করে উল্টো পাল্টা করে নেব, তাহলে তরকারিটাতে পুরো চিনিটা বা মিষ্টিটা মিশে যাবে। এরপরে দেখো তরকারিটা আমার হয়ে এসছে। এরপরে আমি 1 চামচের মতো 5 ফোড়ন ওইদিকে আমি রোস্ট করে গুঁড়ো করে রেখেছি, সেই 5 ফোড়ন গুঁড়োটা আমি দিয়ে দিলাম। এই 5 ফোড়ন গুঁড়োতে কিন্তু এই তরকারির টেস্ট ভীষণভাবে বাড়িয়ে দেবে। আর দিয়ে দিলাম 1 চামচের মতো কাঁচা সর্ষের তেল। এরপরে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো, তাহলে এই ভাজা মশলার গন্ধটা সমস্ত তরকারির মধ্যে চলে আসবে। দেখো ঢাকা খুলে আমি দেখাচ্ছি, তরকারিটা পুরো ভাজা মশলাটা আমি ভালো করে কিন্তু খুন্তিতে করে উল্টো পাল্টা করে নিলাম। করে নেবার পরে দেখো উঠিয়ে সার্ভ করে দেবো। এটা আমার খাবার জন্য একদম রেডি। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।